নমস্কার বন্ধুরা। তো এখন ঘড়িতে সময় হয়েছে দুপুর 3টে। তো দেখো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে আমরা শিবনিবাস মেলায় গেছিলাম। তো সেখানে গিয়ে কি করলাম তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এই দেখো এদিকে তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। ওইদিকে তোমাদের দাদা ভাই রয়েছে, ওইদিকে বড়দি, শুভজিৎ, দিশা, আর ওই দেখো আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে। তো আমরা এই কয়জন মিলেই মেলায় গেছিলাম। তো আমরা তো অটোয় করে গেছিলাম, তো অটোয় করে যেতে যেতে আর কোনো ভিডিও ক্যাপচার করিনি। তো চলো ডাইরেক্ট মেলায় চলে এসেছি। তো এখান থেকে ভিডিওটা আবার শুরু করছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও অনেকটাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমজি ফ্যামিলি। এমজি ফ্যামিলির নতুন একটু ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো দেখো এদিকে মেলায় এসেই তো এই যে দিশা একটা চাবি রিং নিয়ে নিয়েছে। তো চাবি রিংটাতে নাম লেখা রয়েছে দিশা। তো আর এদিকে চলে আসলাম। অনেক বড় মেলা যেহেতু, তো ঘুরতে ঘুরতেই তো সময় চলে যায়। তো যাই হোক, এই দেখো এদিকে চলে এসেছি। এদিকে সব হাতের কাজ তৈরি করছে বাঁশের চটা দিয়ে। সেইগুলোই আবার একটু আমি ভিডিও করে নিলাম। তো দেখো সামনে দাঁড়িয়ে থেকেই আর কি তৈরি করে দেবে। এই যে কুলো, তারপরে ধামা, ঝুড়ি, তারপর নানান রকম র্যাক, ফুলদানি, তো এইসব আর কি এনারা তৈরি করছিলেন। আর এগুলো সবাই বিক্রি আর কি বিক্রি হচ্ছিল। তো আমরা সেভাবে এখান থেকে কিছু কিনিনি এই বছর। তো গত বছর কিছু কেনাকাটা হয়েছিল। তো প্রত্যেক বছরই কিন্তু আমরা এই মেলাটায় আসি। আর দেখো কি সুন্দর লাগছে হাতের জিনিসগুলো যে তৈরি করে করে রেখেছে। সব কিন্তু এনারা নিজেরাই হাতে তৈরি করেছে, নিজের হাতে, এগুলো কোনো মেশিনে তৈরি করা নয়। আর এদিকে দেখো বাঁশের চটাগুলো কেটে রং করে আবার রোদে শুকোতেও দিয়েছে। এখানে আর কি যতদিন মেলা চলবে ততদিন এনারা আর কি এখানে স্থায়ীভাবে থাকে, এই আর কি। আর এই দেখো ওই দিক থেকে তো ঘুরে এসে আমরা এবার চলে আসলাম এই যে ফুচকার এখানে। তো ফুচকা আমি আর খাইনি। এদিকে বড়দি, শুভজিৎ আর দিশা আর কি ফুচকাটা খাচ্ছিল। তো এই দেখো এদিকে ফুচকা খাচ্ছে, আর ওইদিকে আমার বড় মেয়ে আর তোমাদের দাদা ভাই বসে রয়েছে, আর ছোটো মেয়ে ছিল আমার কোলে, আর আমি ভিডিও করছিলাম। তো তারপরে চলে আসলাম একটা হরেক মালের দোকানে। তো সেখানে এসে তো মোটামুটি দামাদামি করে জিনিসপত্র কেনাকাটা হচ্ছে। তো এখান থেকেও নিয়েছিলাম 2টো কৌটো। তো সেগুলো তো তোমাদের কি কেনাকাটি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর চলো এদিকে একটা শোপিসের দোকানে চলে আসলাম। তো এই যে দাদাটা আর কি রয়েছে দোকানের আর কি যিনি আর কি মালিক, তো উনি আমাদের ওখানেও রাসের মেলাতে বসেন, সেই জন্য চেনাশোনা। তো এখান থেকে আর কি কিনছিলাম। আর দেখো তারপরে তো চলে এসেছি এই যে মেলার বিখ্যাত এই যে এই খই ভাজা। তো এই যে সাদা খই আর হচ্ছে এই যে গুড়ের খই, গুড় মাখানো খই। এগুলো খই খই ঠিক আছে, কিন্তু একটা অন্যরকম জিনিস দিয়ে তৈরি করা এই খইটা। তো কিসের বীজ যেন এগুলোকে বলে, এগুলো ভুট্টার খইও না, অন্য একটা কি বীজ বলে, তো সেই খই। তো দেখো এইদিকে হচ্ছে এইটাই হচ্ছে এই আর কি মেলাটার বৈশিষ্ট্য। এইগুলোই আর কি বিক্রি হয়, এটাই প্রসাদ হিসাবে। তো সেখান থেকে তো আমরা কিছু খই কিনেও নিলাম। আর এই দেখো এদিকে অনেক ফুচকার দোকান বসেছে, আর মেলাটা হিউজ আর কি এরিয়া নিয়ে মেলাটা হয়। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এদিকে আবারও আমরা ওইদিকে খই মুড়ি কিনে আবার এদিকে চলে এসেছি। এসে তো এখান থেকে আবারও কিছু কেনাকাটি হলো। তো এখান থেকে আমরা নিয়েছিলাম 6টা প্লেট, এই যে ব্ল্যাক কালারের এই প্লেটগুলো। তো এগুলো বেশ ভালো লাগে আমার এই প্লেটগুলো। আমি অনেক দিদিভাইদের ব্লগে আর কি দেখেছি, তো সেই জন্যে বড়দিকে বললাম যে এই প্লেটগুলো আমরাও নিই। তো বড়দি তারপরে এই 6টা প্লেট নিল। তো বেশ ভালো লাগছিল প্লেটগুলো। তো তারপরে তো আমরা চলে আসলাম ডাইরেক্ট এদিক ওদিক ঘোরাঘুরি করে, যেহেতু বিকেল বেরিয়েছিলাম। তারপরে সন্ধ্যা হলো। তো সন্ধ্যা হওয়ার পরে আমরা নাগরদোলনার এদিকে চলে আসলাম, কারণ সন্ধ্যা না হলে তো নাগরদোলনা চালু করে না। আর এদিকে সব মেয়েরা রয়েছে আমাদের আর কি, ওরা নাগরদোলনা চড়বে বলে বায়না করছিল। তারপরে সন্ধ্যা হওয়ার পরে আমরা এদিকে আবার চলে আসলাম নাগরদোলনা চড়বো বলে। তো ওরা তো ওইদিকে আমার বড় মেয়ে আর দিশা, ওরা দুজন নাগরদোলনা এই যে এই রাইডটা করছিল, এই যে ট্রেন, তো এটাতে ওরা চড়ছিল।
আর তারপরে হচ্ছে চারিদিক ঘোরাঘুরি করার পরে সবাই তো খুব ক্লান্ত হয়ে গেছিলো। আর তারপরে দেখো না পেরে তো বড়দি একেবারে নিচেই বসে পড়েছে। দেখো এনার অবস্থা করুন, কি আর করা যাবে, সবার হাতেই ব্যাগপত্র রয়েছে। আর আমার কাকে তো একটা মেয়ে রয়েছে, আবার তার উপরে ফোন, সবার হাতেই মোটামুটি কিছু না কিছু ছিল। তো সবাই প্রচুর ক্লান্ত। আর তারপরে দেখো এদিকে ছোটো মেয়ে আর আমার বড় মেয়ে দুজনকেই এই দেখো উঠিয়ে দিয়েছি এই ছোট্ট গাড়ির এই দোলনাটাতে। তো এই ঘোড়াটাতে ওরা ঘুরছিল। তো আমার মনা তো বেশ আনন্দ পাচ্ছিল, কারণ ওর জীবনে প্রথম এই মানে কোনো রাইড করলো, তো খুব আনন্দ করছিল। আর সেটাই আমি মানে এই মুহূর্তটাই আমি একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম। আর তারপরে তো দিশা ওইদিকে ট্রেন চলে আসার পরে ও আবার এদিকে ব্রেক ড্যান্স চলবে বলে বায়না করছিল, কিন্তু ওর সাথে কেউ উঠতে চাইছিল না শেষ পর্যন্ত। তারপরে আমি উঠলাম, কারণ আমারও ভীষণ ভয় করে। বহুত বছর আগে আর কি চড়েছিলাম, তারপরে তো অনেক দিন চড়া হয়নি, সেই কারণে। তারপরে কি করব, ও একটা বাচ্চা মেয়ে, ও একা একা উঠবে, সেই কারণে আমি ওর সাথে চললাম। তো সেখানে উঠে তো মানে সেই ফিলিংস কি বলবো, ভীষণ ভয় করছিল, তারপরে তো ক্যামেরা করছিলাম আর মজাও লাগছিল বেশ। আর ভয়টাও হচ্ছিল, মজাও লাগছিল, দুটোই একসাথে মিলিয়ে মিশে। তো চলো ভিডিওটা তোমরা এনজয় করো। অবশেষে তো আমাদের নাগরদোলনা চড়া কমপ্লিট হলো। আর নিচে এদিকে নেমে আসছি, তো নিচে নেমে আসছি আর আমার মাথা তো প্রচণ্ড পরিমাণে ঘোরাচ্ছিল। আমি মানে সব কিছু ধরে ধরে হাঁটছি, মনে হচ্ছে এই মনে টোলে পড়ে গেলাম, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে তো আবার আসলাম, সবাই আবার একত্রিত হলাম। হওয়ার পরে এবার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এবার তো কিছু খেতে হবে। তো সেই কারণে চলে গেলাম একটা মেলার মধ্যে একটা রেস্টুরেন্টে। তো সেখানে এসে আমরা মোগলাই পরোটা অর্ডার করেছিলাম, তো সেখানে আমরা মোগলাই খেলাম। আর অনু খেলো হচ্ছে চিকেন ললিপপ। তো অনু তো চিকেন ললিপপ খেলো, আর আমি বড়দি আর হচ্ছে শুভজিৎ আর কি খেলাম হচ্ছে মোগলাই। আর তোমাদের দাদাভাই কিচ্ছু খায়নি, ও বললো যে মেলার কোনো জিনিস খাবো না, তো সেই কারণে ওকে আর জোরও করলাম না। আর ওইদিকে দিশা খেয়েছিল হচ্ছে বিরিয়ানি, তো সেটা আর ক্যাপচার করা হয়নি, কারণ ওর বিরিয়ানিটা একটু পরে দিয়েছিল। তো এই দেখো এদিকে মোগলাইগুলো চলে এসছে, তো মোগলাইগুলো খেলাম। তো মেলার খাবার যেহেতু খুব একটা ভালো ছিল না, আবার খুব খারাপও ছিল না, তো মোটামুটি ছিল। তো সেই কারণে মোটামুটি লাগলো, মানে আর কি পেটটা ভরানোর জন্য ঠিক আছে, তো খুব ভালো ছিল না। আর যেই দোকান থেকে খেয়েছিলাম সেই দোকানে দেখো এইয়া বড় বড় সাইজের ছিল ঢাকাই পরোটা, তো সেটাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। তো সেইখানে হাঁটতে হাঁটতে আবার এই যে একটা খেলনার দোকানে ঢুকে গেছে, আর এই দিক থেকে যে বাবলস বেরোয়, তো সেই জিনিসগুলো আবার মনার জন্য একটা কেনা হলো। তো সেটাই আর কি দিশা দেখাচ্ছিল। আর এদিকে তো সোজাসুজি পুরো বাড়ি চলে এসেছি, মাঝখানে আর কোনো ভিডিও করিনি। আর দেখো এসে এই যে মনার জন্য একটা রেইনবো রিং কেনা হয়েছে, তো সেটা নিয়ে তো মনা খেলা করছে। তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, এই জন্য ভিডিওটা চলো আজকে এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। চলো বন্ধুরা, গুড নাইট আর টাটা।